এজিদ 100 রাকাত নামাজ ডেলি রাত্রে পড়তো, কোরআন তেলাওয়াত করতে, বড় ভালো মানুষ আছিল। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবী হায়াতুন নবীকে চিনানোর জন্য কত কৌশল করেছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ নবীর সালাম দিলেন কোরআনে, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ইয়াহইয়া নবীর সালাম দিলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা ওয়া ইয়াওমা ইয়ামুত ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ঈসা নবীর সালাম দিলেন আল্লাহ, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুত ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। হায় হায় মুসা নবীর, হারুন নবীর সালাম দিলেন আল্লাহ, সালামুন আলা মুসা ওয়া হারুন। ইব্রাহিম বাবার সালাম দিলেন, সালামুন আলা ইব্রাহিম। ইলিয়াস নবীর সালাম দিলেন, সালামুন আলা ইলিয়াসিন। আর আমার নবীরে 22 পারার 5 পৃষ্ঠার সালাম দিলেন, ওয়াসাল্লিমু তাসলিমা। ব্যতিক্রম আসেনি? ব্যতিক্রম আসেনি? সব নবীর সালাম একরকম, আল্লাহর তরফ থেকে আমার নবীর সালাম আর এক রকম। কোন নবীর আওলাদকে আল্লাহ ওই তাহিরকুম তাতহীরা বলেন নাই, আমার রাসূলের আওলাদদেরকে বলেছেন ওই তাহিরকুম তাতহীরা। আপনি কি মনে করতেছেন মিয়া? নানার জন্য ওয়াসাল্লিমু তাসলিমা, নাতিদের জন্য ওই তাহিরকুম তাতহীরা। সেই নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি তো দেখলাম মনে হয় নবীজির সাথে এদেরকে জমি জমা নিয়ে কোনো ঝগড়া ফাসাদ আছে কি? নাইলে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকবেন সব কথার ঊর্ধ্বে, ঠিক না বাজান? আল্লাহর পরেই যার স্থান। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। যারে সালাম না দিলে নামাজ হয় না, সেই নবীর সাথে চান্দুর বাপে তুলনা করে, যে চান্দুর বাপের জীবনে গুনার কোনো অভাব নাই। কথা কয় না? কথায় কথায় যারা গুনাহ করে, আর আমার হাবিবের জীবন মোবারকে একটা গুনাহ নাই। মারহাবা কয় না? একটা গুনাহ যার নাই, গুনার পাহাড় যাদের মাথায়। আচ্ছা, যারা এই কথা কয় এদেরকে একটু আপনারা, এটা হলো গামারুয়া, এই ঈদ বানায় যে কি কয় না, এটা বিরিক ফিল, এনে গরুর দুধের চা যদি থাকে, একটা বন রুটি খাওয়াইলে অসম্মান হবে। আর একটা দামি আছে না, ক্রিম থাকে ভিতরে, বাটার বন। বাটার বন, বাটার বন আর কফি পাইলে কফি খাওয়াইয়া, আচ্ছা আমি অমুক মসজিদে অমুক তারিখে কইছিলেন নবী আমনের মতোই, বহুত তুলনা আপনি দিয়েছেন, নবী বিয়া করছে, আমনে বিয়া করছে, নাউজুবিল্লাহ কর, নবীর সন্তান হয়েছে, আপনার সন্তান হয়েছে, নবীর ঘুম মোবারক আপনিও ঘুমান, নবীর রক্ত মোবারক আছে আপনারও আছে, নবীর থুথু মোবারক আছে আপনারও আছে, এটা কইছিলেন। হুজুর ইয়া আপনি তো জীবনে গুনাহ ঠুনা করেন নাই মনে হয়, দেখবেন লাভ দেবে। কোন কি মিয়া, কম করছি আর বেশি করছি গুনাহ? একটু পরে বলে হুজুর আগে কফি করেছেন, গরুর দুধের চা খান, তাইলে নবীজির গুনাহ টুনা কতটুকু কি দেখবেন, এবার আবার লাভ দিব। এখন কি নবীজির কোনো গুনাহ সুবহানাল্লাহ না? দেখছেন? তাইলে হুজুর আপনি যে অমুক তারিখে কইলেন নবী আপনি মতো, নবীর গুনাহ নাই, আপনার তো গুনাহ, আপনি নিজে বললেন আপনার গুনাহ আছে, তাহলে নবী আপনার মতো কেমন হইল? আমাদের দেশে ঘুমাইলে উজু যায়নি, বরুরা, গামারুয়া, সাহারপদুয়া ঘুমাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মোবারক উঠছেন। বুখারীর হাদিস, উঠার সাথে সাথে আল্লাহু আকবার, কোথেকে উঠছে? ঘুম মোবারক থেকে উঠেছে। কোন চান্দুর বাপ হুজুর আছেন, আমি হুজুর সহ ঘুমাইছেন, হুজুর আর লাগবো না, এমন কোন চান্দুর বাপ হুজুর আছে? আমি আমারও ঢুকাইছি আপনার মধ্যে। তাই নবী আপনার মতো
তো কেমনে হলো? আপনি চান্দুর বাপে ঘুমাইলে অজু ছাড়া নামাজ পড়তে পারবেন না। আমার নূরের ইসলামের ঘুম মোবারক আসলে উজু ভাঙতো না। এই নবী বুঝি আপনার চান্দুর বাপের মতো? কলব দেওয়ার পরেও দাঁড়িয়ে আর চুলে কয় কতদিন? কথা কয় না, কথা কন না কার কতদিন? কলব দিছি 15 দিন পরে গোড়া সাদা হয়। এই মনে হয় দেখেন নাই, মনে হয় কলব দিছি জানো আমার জোয়ান দেখা যায়, কিন্তু দেখা গেল 15 দিন লাগে না, মনে হয় 8-10 দিন পরে গোড়াগুলো সাদা হয়। সাদায় কয়ে দিতেছে এই আসলে কিন্তু দাড়ি হার কালা না, হার কিন্তু পাক না, কথা বলে লাগা। নূরের নবীর সাহাবী একদিন চ্যালেঞ্জ দিচ্ছেন গামারুয়ার মতো বড় এক অনুষ্ঠানে, আই ক্যান চ্যালেঞ্জ। সাহাবীর কি চ্যালেঞ্জ? আমার সব বুড়া হবে, আমার সব বুড়া হয়ে যাবে, কিন্তু আমার এই চুলগুলি কোনোদিন বুড়া হবে না। তা সাহাবীরা কয় কোন দোকানের, কোন মার্কেটের, কোন দেশের কলব ব্যবহার করছো? না কলব ব্যবহার করি নাই। তাহলে কি হয়েছে? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার মাথার এই চুল মোবারক, চুলের মধ্যে হাত মোবারক বুলিয়ে দিয়েছিলেন। ওই দিন থেকে আমার আকীদা হয়েছে আমার সব চুল পাকবে। হাবিবের হাত মোবারকের নিচে যে চুলগুলো ছিল এগুলি কোনোদিন পাকবে না, বুড়া হবে না। সুবহানাল্লাহ, জোরে কয় না। কলফের পরও তো কামায় না, ঠিক নিও, সাদা হয়ে যায়, ঘোরা দিয়া করে পাকা চুল, ঠিক নিও। তবে যদি কেউ চুল কাঁচা রাখতে চান, যে চুল না পাকুক, দাড়িটা না পাকুক, তাহলে জয়তুল তেল ব্যবহার করতে হবে। নবীজি জয়তুন তেল ব্যবহার করতেন। যে জয়তুনের কথা আল্লাহ বলছেন, তিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 3 ফলের কসম করেছেন আল্লাহ, সিনাই পর্বতের কসম করেছেন আল্লাহ, আমরা পৃথিবীর সমস্ত জাতির মধ্যে আমরাই সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ, কসম করেছেন আল্লাহ। সেই জয়তুন, কেউ যদি যে চুল কাঁচা থাকুক তাহলে জয়তুন তেল ব্যবহার করবেন, দেখবেন সাদাগুলো আস্তে 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 কালা হয়ে যাবে। মারহাবা পায় না। আব্বা জানলে আমার, বাবা জানলে আমার, কষ্ট তো বেশি দিচ্ছি না, অল্পক্ষণই আমি কষ্ট দিব। দোয়া চেয়ে গেলাম, দোয়া করবেন বাবা। আমার নূরের নবীর হাত মোবারকের নিচের চুলগুলি পাকে না। আর একজন সাহাবী আর একদিন বলল, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আমি একজন সাহাবীর মর্যাদা পেয়েছি, শুনে নাও, শুনে নাও। আমার পেটের ভুঁড়িগুলি, আমার পেটের চামড়াগুলি বটে গেছে, আমার হাতের চামড়াগুলি বটে গেছে, আমার পিঠের চামড়াগুলি বটে গেছে। মানুষ আমাকে দেখলেই বলে আমি বুড়া হয়ে গেছি, কিন্তু শুনে নাও আমার চেহারা কোনোদিন বুড়া হবে না। তুমি কোন জায়গায়, কোন দেশের প্লাস্টিক সার্জারি করেছো? আমি সার্জারি করি নাই, তাইলে কেন চেহারা বুড়া হবে না? বুড়া না হওয়ার কারণ হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার চেহারার ভিতরে হাত মোবারক বুলাইয়া দিছিলেন। ওই দিন থেকে আমার আকীদা পোষণ হয়েছে। আজকে 92 বছর বয়স মোবারক আমার, কিন্তু আমার চেহারা দেখো এখনো 16 বছর 20 বছরের যুবকদের মতো টসটসে আছে, হাবিবের হাত মোবারকের ছোঁয়া লাগার কারণে। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, কুরআনুল কারীমে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের 26 পারায়, হাফিজে কোরআন শরীফের 14 পৃষ্ঠায়, সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার দাদা হুজুর কাবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আশিকের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার মফিজুল ইসলাম ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ বাসার ভাই বলেন, মেম্বর সাহেব বলেন, মাদবর সাহেবদের ওয়াজ না, আমার মাওলানা সাহেবদের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন কয়, বন্ধুরে আপনাকে আমি এমন ভাবে, আপনাকে আমি পৃথিবীর জমিনে আমি প্রকাশ করব, এমন ভাবে আপনাকে আমি মানুষের সামনে উপস্থাপন করব। নূরের নবীকে কেমনে করবেন? কয় আমি করতেছি। কেমনে করতেছি? দেখেন, আপনার ইবাদতে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে,
আপনাকে কষ্ট যাতে কেউ দিতে না পারে, এই জন্য 6 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন সূরা মায়েদায় বললেন, কি বললেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি কোনো টেনশন করবেন না বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে কোনো মানুষ অনিষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলতেছেন কি? আপনাকে কোনো মানুষ অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, আমি হেফাজত করব। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 26 পারায়, আবার একটু কোরআন শরীফ বলা লাগে না? কথা বল না কেন? সুন্নি সম্মেলন লেখে না? যেই ভাইজানরা তাফসিরুল কোরআন মাহফিল লেখে, হ্যাঁ ওয়াজে যায় দেখেন তো কয়টা কোরআনের আয়াত পড়ে। আমি 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 বললাম তো, এই যে যারা আজকে সাংবাদিক কয় দেখেন তো তাদের ওয়াজে কয়টা কোরআনের আয়াত আছে। আমি চ্যালেঞ্জ দিব না, তো দেখেন কয়টা আয়াত পড়ে। আয়াত পড়ে না, এমনি বাংলা কথা কইয়া মানুষদের ব্রেন গুলি ওয়াশ করতেছে। আপনারা কই যান? এই হ্যাঁ কয়টা বাজে? মাত্র সে 11:15, মাত্র 11:15। জাগা আবার একটা গেছে না সবার শেষে? দাদা হুজুরের পরে তো, কিন্তু আমি তো আগে যাবো ইনশাল্লাহ। 2-1 প্যাকেট যেতে দিয়ে দেখ মা বিলাইছে, আপনারা একলাই তাবারক খাইবেন, এটা হয় না, ঠিক নিয়ম। তবে যারা মাহফিলে আইসা দোকানে গড়লেন, আপনারা জবাব দিবেন কি নবীজির সামনে? আপনি ঘুমাইতে গেলেন, যাদের হাজত আছে সেটা ভিন্ন কথা, ঘুমাইতে গেলেন, জীবনে কি অনেকগুলা দিন গেছে না বিয়ার অনুষ্ঠানের কারণে রাত্রে ঘুমান নাই? কথা কর না কি লিগা? মাইয়ার বিয়া, পোলার বিয়া, ভাগ্নের বিয়া, খালাতো বইনের বিয়া, মামাতো বইনের বিয়া, বা খালাতো ভাইয়ের বিয়া, সারা রাত ঘুমান না। আবার দিনের বেলাও বরযাত্রীতে যাইবেন, চেহারাটা ছোট হয়ে গেছে গা, তারপরও বরযাত্রীতে যাওয়া বন্ধ হয়েছে কেন? কিন্তু ওয়াজ মাহফিল একটু আলোচনা হয়েছে, আর একটু হইতেছে, আর একটু হবে ইনশাল্লাহ। ধৈর্য কিন্তু হয় না, ধৈর্য কিন্তু হয় না আল্লাহর দরবারে। বিশেষ করে দোকানের ব্যাপারটা আমার খুব মাইন্ডে লাগে। চাহে হেরি বাজানরা দোকানদারি করতে আসছে, ঠিক আছে, এরা দিয়ে বাপমার কাছে কই আইছে, বাপমা কিন্তু কইয়া দিছে, বাবা অলিউল্লাহ হুজুর কি ওয়াজ করে, মফিজুল ইসলাম হুজুর কি ওয়াজ করে, অলিতুল্লাহ হুজুর কি দোয়া করে, 2-1টা কথা লই আইও। এই পাগলা হারা দিন হারাক্ষণ এই দোকানে দোকানে ঘুরে বাড়ি গেছে, ভাইকা কি ওয়াজ করছে? করছে। কার কি ওয়াজ করছে? করছে তো, করছেই তো। কি ওয়াজ করছে? করছে। এই পাগলায় তো ওয়াজ শোনে নাই। একবার বাদামের দোকানে, একবার বুটের দোকানে, একবার কোটকড়ির দোকানে, কথা কয় না। বলেন তো এই কোটকড়ির দোকান আজকে যদি গামারুয়ে আপনি নাও যান, কালকে কি বরুড়ায় পাওয়ার সম্ভাবনা আছে না? কথা বলেন, আসে না সম্ভাবনা? তাই আগামীকাল কি আর গামারুয়ার মাহফিলটা পাওয়া যাবে? এগুলো চিন্তা করতে হবে বাবা। তাও আলোচনা হচ্ছে কার? যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই হাবিবের প্রেমের আলোচনা চলছে। আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনাকে আমি ডিস্টার্ব করতে দিব না। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কেমনে দিবেন না? কয় ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতিহা ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত। আমার আল্লাহ হাবিবের সাথে কথা বলার জন্য যারা হুজরা মুবারকে যাবে, আমার নূরের নবীর হুজরা মুবারকে যারা যাবে, বন্ধুর ঘর মুবারকে যারা যাবে, আমার বন্ধু রাসূলের দরবারে যারা যাবে, তোমাদেরকে আমি আল্লাহ আইন করে দিলাম। আমার বন্ধু ঘুম মুবারকে থাকতে পারে, বন্ধু ইবাদতের মধ্যে থাকতে পারে, আমি আল্লাহর মুরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু মুশাহাদায় থাকতে পারে। এই জন্য যারা আমার বন্ধুর কদম মুবারকে যাবে, কদম মুবারকে গেলে তোমরা কিন্তু বন্ধুরে ঘর মুবারকের পিছন থেকে আমার হাবিবের ডাক দিতে পারবা না। একটু চিল্লে কি মারহাবা বলা যায় না? আমার বন্ধুর হুজরা মুবারকের পিছন থেকে ডাক দিতে পারবা না, আমার বন্ধুকে সম্বোধন করতে পারবা না, কতক্ষণ পারবো না। আমার আল্লাহ কাওয়ালাও আন্নাহুম
সাবারু 26 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, কতক্ষণ তোমরা প্রশ্ন করেছো কতক্ষণ অপেক্ষা করতে হবে নূরের নবীর সাথে দেখা করার জন্য, কতক্ষণ অপেক্ষা করব ইয়া রব্বুল আলামিন। আমার রব্বুল আলামিন বলে দিলেন, এতক্ষণ অপেক্ষা করবা, কতক্ষণ করব? কলাও আলাও আন্নাহুম সাবারু, আমার বন্ধু আরো আন্নাহুম সাবারু, ধৈর্য ধারণ করবে। কতক্ষণ ধৈর্য ধারণ করব তোমার বন্ধুর সাথে দেখা করার জন্য? আমার আল্লাহকে হাত্তা তাখরুজা ইলাইহিম, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত তাখরুজ না হয়, খুরুজ যারা আরবি দেশে থাকছেন তারা খুরুজ বুঝবেন, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের নবী নূরের নবী ইচ্ছা করে খুরুজ না হয়, তাখরুজ না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবে। ইচ্ছা করে যতক্ষণ বাহির না হবে ততক্ষণ তোমরা অপেক্ষা করতে থাকবে। তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে, তোমাদের জন্য একটা চমৎকার ভালো জিনিস হয়ে যাবে। নবীকে ডাক দিবা না, নবী বিশ্রাম করতে পারে, আমার নবী আল্লাহ আমি আল্লাহর ধ্যানে থাকতে পারে, আমার বন্ধু আমার ধ্যানে থাকার কারণে বন্ধুকে ডিস্টার্ব করলে তোমাদের অন্যায় হয়ে যাবে। এই জন্য অপেক্ষা করতে থাকবা যতক্ষণ ইচ্ছা করে বাহির না আসবে। লাকানা খায়রাল লাহুম, এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে। উত্তম শুধু হবে লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। কেমন উত্তম হবে আমি লাস্টে জানায়া দিলাম, এই অপেক্ষা করার কারণে তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেব। আরো জোরে কন্যা মিয়া, ইবাদত করেন নাই, সেজদা দেন নাই আল্লাহরে, ইয়া নবী সালাম আলাইকা পড়েন নাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন নাই, সুবহানাল্লাহর জিকির করেন নাই, আর রহমান ও আল্লামাল কোরআন কোরআন তেলাওয়াত করেন নাই, ইয়াসিন আল কোরআনিল হাকিম পড়েন নাই। শুধু আল্লাহ বলছেন নবী যতক্ষণ ইচ্ছা করে বাহিরে না আসবে ততক্ষণ তোমরা দাঁড়ায়া থাকো, অপেক্ষা কইরো, করলে কি হইব? আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমা করে দিব, শুধু বন্ধুর সাথে দেখা করার অপেক্ষায় থাকার কারণে। আর জোরে কয় না মারহাবা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। ওই নূরের নবী যার জন্য অপেক্ষা করলেও গুনাহ ক্ষমা হয়ে যায়, ওই নবী বুঝি আমাকে চান্দুর বাপে মতন। হ্যাঁ, কত বড় বেশরম এরা। আচ্ছা, আপনারা কি বলতে পারেন? আমি বলতে পারবো না, আমি 29 বছরের বক্তা, তা আমি বলতে পারবো না আমাদের কোন আলেমের সন্তান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বাসা ভাই বলা যাবে এটা? এটা কি বলা সম্ভব মেম্বার সাহেব, যে আমার ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে? এটা কি বলা সম্ভব? যত বড় পিসাব হোক, যত বড় আলেম হোক, বাবা বলা সম্ভব? এটা সম্ভব না। কিন্তু নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নাতি শুধু জান্নাতি না, জান্নাতি পুরুষদের সর্দার। সুবহানাল্লাহ, চিল্লায় পড়ুন। আমরা একজন আলেমও বলতে পারবো না আমি আলেম সহ আমার ছেলেটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বলতে পারবো না। নবীকে শুধু আমার হাসান হোসেন জান্নাতেই যাবে না, জান্নাতের লিডার হবে। গেল ছেলের দিক। আমাকে কোনো মেয়ে, আমার মেয়ে দুইটা আছে, আমার 2 মেয়ে সহ আমার কারো মেয়ে জান্নাতে যাইবো গা, এটা গ্যারান্টি দিতে পারবো? সম্ভব এটা? যারা আজকে আলতু ফালতু কথা কয়, এদের মেয়েও কি জান্নাতে যাইবো কিনা এটা কইতে পারবো? তাইলে পোলার দিক দিয়া ওই হুজুরের নবীর মতো না, ঠিক না বাজান? কারণ নবীজির আওলাদ পুরুষ 2 জন কয় জান্নাতের সর্দার, তাহলে এই দিক দিয়া হুজুরের নবীর মতো না। এই মায়ের দিক দিয়া দেখি, নবীজি বললেন, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, ও হে ফাতেমা, আলা তারদিনা, শোনো তুমি কি সন্তুষ্ট হবে না? কেন বাবা?
কয় আনতাকুনি সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, তুমি শুধু জান্নাতি নও মা, তুমি সমস্ত জান্নাতের রমণীদের সরদার। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি গজলে লিখেছি, এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল, বলো এক নাম তো ফাতেমা আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। আব্বা জানলে আমার মা ফাতেমাকে নবী বললেন আনতাকুনি সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ, এরে মা তুমি শুধু জান্নাতি নও, তুমি জান্নাতের মহিলাদের সরদারিনী। আর আমি হুজুর সহ যে হুজুরা বেতাল্লা কথা বলে, এই হুজুরদের মেয়েগুলা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব হুজুরে বলতে পারে না। আর আমার নূরের নবীর কন্যা মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা শুধু জান্নাতি নয়, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। তাইলে মেয়ের দিক দিয়াও এই মানুষগুলা আমার নবীর মতো নয়। মারহাবা জোরে বল। গেল নাতিদের বেলা, মেয়ের বেলা ওই নবী রহমাতুল লিল আলামিন ঘুম মুবারক আসলে ওযু ভাঙতো না। আমাদের হুজুরগুলার ঘুম আসলে ওযু ছাড়া আর নামাজ পড়তে পারে না। গেল ওযুর দিক দিয়ে নবীর মতো হুজুরে না। আমার নূরের নবীর গাম মোবারক সাহাবীর মেয়ের বিবাহ হবে, আতর কিনতে পারে না, বরুলা বাজারে আতর নাই, হায় হায় গামারুয়ার দোকানে ব্রিক ফিল্ডের কাছে আতর নাই, আমরা তুলি আতর পায় না। শেষ পর্যন্ত নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বেলা কায়লুলা হবে, জোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিতেন। ফ্যান ছিল না, আজকে আমারে বাতাস দিচ্ছে, ফ্যান ছিল না, এয়ার কুলার ছিল না, কোন রকমের কোন ঠান্ডার ব্যবস্থা ছিল না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মুবারক আসতেন। ঘুম মুবারক আসার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে ঘাম মুবারক বের হইতো। সাহাবী শিশি নিয়ে গেলেন, শিশি নিয়ে যায় আস্তে 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 গাম মুবারক বলে শিশির মধ্যে ঢুকাইলেন। গামারুয়া তার মেয়ের বিবাহ হবে। আমার কান্না এসে যায়। কোন নবীর সাথে এরা তুলনা করে, কার সাথে তারা তুলনা করে? যেই নূরের নবী হায়াতুল নবী জিন্না নবীর কথা কোরআনে কতবার আছে। গামারুয়া আমি আর বলি নাই, বরুড়া কোনো মাহফিলে বলি নাই, অন্যান্য জায়গায় আমি বলেছি। বাবা যাকাতের নামাজের কথা কুরআনুল কারীমে 82 বার আছে। নামাজের দাওয়াত, রমজানের রোজার দাওয়াত কুরআনুল কারীমে 12 থেকে 14 15 জায়গায় আছে। হজের দাওয়াত কুরআনুল কারীমে 10 15 16 17 জায়গায় আছে। যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায় আছে। আজকে এত জিহাদের দাওয়াত চলছে বাবা। কোরআনের মধ্যে জিহাদের আয়াত আছে মাত্র 42 জায়গায়, জিকিরের দাওয়াত আছে 286 জায়গায়। আমি কোরআন তেলাওয়াতের আয়াত দেখলাম, কোরআন তেলাওয়াত করার জন্য বলেছেন মনে হয় 2 জায়গায়, এর হয়তো 1-2 বার কম বেশি হইতে পারে। বাবা আমার খেদমতের কথা কোরআনে বলছে আল্লাহ 8 10 12 জায়গায়। আব্বা জান্নারে বাবা জান্নারে আমার কান্না এসে যায়। কোন নবীর সাথে এরা তুলনা করে, কার সাথে এরা তুলনা করতেছে? যেই জিহাদের এত দাওয়াত, আইরে কারে তুমি কোন জায়গায় জিহাদের কথা বলেছো? গত 3-4 বছর আগে মেম্বার সাহেব যারা ফেসবুক দেখেন, যারা ফেসবুক চালান, আমার ফেসবুক কোনো আইডি নাই, আমি কোনোদিন আইডি খোলার টেনশনও নাই। আমি এই ব্যাপারে আল্লাহর কাছে সেফ থাকার জন্য আল্লাহর দয়া চাচ্ছি। হায় হায় জিহাদ শিখাইলো কোন জায়গায়? জিহাদ শোলাকিয়া মাঠে, কিশোরগঞ্জ শহরে সোয়ালাকিয়া মাঠ, যেখানে 5 লক্ষাধিক মানুষ ঈদের নামাজ পড়তে যাবে। হায় হায় মুসলমানের পোলারা, বাপের নাম আমজাদ আলী, ছেলের নাম রমজান আলী, এইভাবে 5-10 জন 20 জন পোলাপান গেল ঈদের ময়দানে হামলা করবে। তোরা কার বিরুদ্ধে জিহাদ শিখাইতেছিস? জিহাদ করবি কি বলে জিহাদ করবি কোন জায়গায়? জিহাদ করে যায় ইন্ডিয়ার জমিনে আমার মুসলমান ভাই বোনদের ঠোঁট পর্যন্ত সেলাই করে দেওয়া হচ্ছে। আমার কান্না এসে যায় যে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে আমরা অনেক আল্লাহর ওলিদের ছোঁয়া পেয়ে আজকে মুসলমানের বাবা মুসলমান, দাদাই মুসলমান, ওই ইন্ডিয়ার জমিনে অনেক জায়গায় মাইকে আজান দিতে দেয় না। ওই ইন্ডিয়ার জমিনে গরুর গোশত খাওয়া অপরাধে ঠোঁট 2টা সেলাই করে দিয়েছে। ওই ইন্ডিয়ার জমিনে ঠিক মতো আমাদেরকে মাহফিল করতে দেয় না, আমাদেরকে ইসলামিক অনুষ্ঠান করতে দেয় না। ওই দেশে তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ শিখাও। জিহাদ শিখাইলো কোথায়? শোলাকিয়া মাঠে যাও,
যদি ওই দিন বোমা হামলাটা হইতো কত হাজার মানুষ মারা যাইতো, কারণ 5 লক্ষের উপরে মানুষ নামাজ পড়ে ঈদগায়। সেখানে যদি বোমা হামলাটা হইয়া যাইতো, যদি গোয়েন্দারা টের না পাইতো, ওদেরকে ধরতে না পারতো, অন্তত কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হইয়া যাইতো। জেহাদ শিখাইছে, এই বুঝি জেহাদ। তোরা জেহাদ করবি মায়ানমারের বিরুদ্ধে, কথা কয় না। জেহাদ শিখাবি ইহুদিদের বিরুদ্ধে, তোরা জেহাদ শিখাস। তোদের মুখ দিয়া এই কথাও আসে যে মুসলমানরা বলে ভুল করছে ফিলিস্তিনে, তাহলে মুসলমান ভুল করছে এই কথা যদি আসে বাশার ভাই, তাহলে বোঝা যায় মুসলমান, তাহলে ইহুদিরা ঠিক আছে, কথা কয় না। এই যে অনেক ব্যাককল, গালি দিলাম না, ব্যাককল বলতেই পারি। এজিদ 100 রাকাত নামাজ ডেলি রাত্রে পড়তো, কোরআন তেলাওয়াত করতে, বড় ভালো মানুষ আসিল। এই কথা যিনি বলছে, তিনি যদি বিচার বুঝে, বিচার যদি আপনি না বুঝেন আমি বুঝাইয়া দেই। যখনই আমি আর মফিজ ভাই ঝগড়া লাগছি, বাশার ভাই বিচারক, বাশার ভাই বিচার কথাবার্তা শুনিয়া কইতেছে এই দুইজনের ঝগড়ার ব্যাপারে মফিজ ভাইয়ের কোনো দোষ নাই। আচ্ছা, আমার দোষ আছে না নাই, এটা কি আর বলার দরকার আছে? যখন বলা হবে রাজামারার প্রিন্সিপালের কোনো দোষ নাই, অটোমেটিক আমি দোষী হয়ে গেলাম। যখন বলা হবে যে এজিদ বড় ভালো মানুষ ছিল, এজিদ বড় ইবাদতিয়া ছিল, তখন ইমাম হোসাইন অটোমেটিক ছোট হয়ে যায়। কথা বলেন না কেন? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হাফেজ ওয়ালিউল্লাহ সিকি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আব্বা জানলারে আমার কত বড় দুঃখ এই ওয়াজটা, আজকের পুরা ওয়াজে এখন যেটা আল্লাহ বলাইতেছে, এইটা যদি ওরা একটু সাইরা দেয়, এই ভিডিওওয়ালারা, কি যে জিকিরের কতটা কথা বলছে, তিনজনের প্যাকেট আমারে দেবা। কথা তোমরা কথা কইলে, কথা কইতেছে গামারুয়ার কথা, কথা হয়ে যাবো সাহারপুর দুয়ার কথা বেলা। আব্বা জানলার ইয়ামত, মাশাআল্লাহ, আমি এই এলাকায় এসে এইভাবে কোরআনের আয়াত পড়ি না, এগুলো অন্তরের কথা বললাম, কারণ গ্রামে একটু গ্রামে ওয়াজ করা লাগে। কিন্তু আজকে যেহেতু আল্লাহ বলাইতেছে, এই কথা কি আমি বলি, বলাই গেলাম, আল্লাহ যেহেতু বলাইতেছে, বুঝা যায় কোরআনের আয়াতগুলি তো কেউ অস্বীকার করতে পারবো না, ওগুলো দরকার আছে, ঠিক না রে বাজার? নামক গোলাফান দৈরা দৈরা হেরা বাতিল আকীদা শিখাইতে চায়, ঠিক না বাজার? তাইলে রমজানের রোজার দাওয়াত, রমজানের রোজার দাওয়াত 10 থেকে 12-15 জায়গায়, কোরআনে নামাজের দাওয়াত 82 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়, 15 পারার 8 পৃষ্ঠায় তাহাজ্জুদের দাওয়াত 1 জায়গায়, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, বাবা মার খেদমতের দাওয়াত কোরআনুল কারীমে 8-10 জায়গায়, তার মধ্যে 1 জায়গায় 21 পারার 11 পৃষ্ঠায় কয় আনিশকুরনি ওয়ালিওয়ালিদাই, আর 1 জায়গায় 15 পারায় বললেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এইভাবে 10-15 জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত, কোরআন তেলাওয়াতের দাওয়াত কোরআনে 2 জায়গায়, আব্বা জানলারে আমার দান সৎকার দাওয়াত কোরআনুল কারীমে 8, 10, 12, 15 জায়গায়। কিন্তু আমার নূরের নবীর দাওয়াত আজ পর্যন্ত আপনারা শুনেন নাই, মনে হয় শুনলেও অনেক আগে শুনেছেন। আমাকে আল্লাহ দেখাইলো, হিসাব করে দেখলাম আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে জীবনের শ্রেষ্ঠ একটা ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লানি দিতে হবে। কথাটা শেষ হওয়ার পরে আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1 জায়গায় না, 2 জায়গায় না, 8 জায়গায় না, 15 জায়গায় না, হাবিবের দাওয়াত 20 জায়গায় না, 25 জায়গায় না, জিহাদের দাওয়াত 42 জায়গায়, আমার নবীর দাওয়াত 42 জায়গায় না, আমার নবীর দাওয়াত 82 বার নামাজের দাওয়াত, নবীর দাওয়াত 82 জায়গায় না, জিকিরের দাওয়াত 286 জায়গায়, আমার নূরের নবীর দাওয়াত 286 জায়গায় না। যারা মোবাইলে পটু, এখন তোমরা গুগলকে প্রশ্ন করো, গুগল আমার নূরের নবীর দাওয়াত, মুসলমানদের নূরের নবীর কথা কোরআনুল কারীমে কয় জায়গায় আছে, তোমাদেরকে এখন গুগল বলে দিবে। নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত,
আপনি 82 বার নামাজের দাওয়াত কোরআনে 1482